ও দাদা, আমার মনে হয় কি ব্রিটিশ আমলে আঙ্গ পাগলা গারোতে একজন পাগল আর একজন পাগলি মিল্লা একটা ছেলে পয়দা করছিল। ওই ছেলেটাই পরবর্তীতে আমেরিকা যাইয়া ডোনাল্ড ট্রাম্প হইছে, এখন প্রেসিডেন্ট হইছে। তা না হলে তো মাথা এত নষ্ট হওয়ার কথা না দাদা। এই কথা যদি টাম্পে শোনে না রে, তরে তো উঠাই নিব আঙ্গ 14 গোষ্ঠী শুদ্ধ উঠাই লইয়া যাইব। ওই হারামি, একটা দেশের প্রেসিডেন্ট, তুই এই কথা বললি কিসের জন্য রে? ও দাদা, এই কথা আমি কমুকে? এই কথার কাজ এই ছাগলই তো করে। তুমি দেখো না, ওই সকালে কয় একটা, দুপুরে কয় আরেকটা, মাঝখানে আবার টুইটারে আরেক রকম কথা কয়। আরে আঙ্গ দেশের পাগল এক কথা একদিন তুলিম টিকা রাখে। অত ওইটাও নাই কেউ, হয়তো পাগলের গড়ের পাগল। ওই আবার কি এমন করলো যার জন্য তুই ওরে এমন অপবাদ দিতেছ? ও দাদা, তুমি কি ওকে দেখো না ওরা কি বলে, কি করে, কি কাজ করতেছে? সকালে কয় যুদ্ধ শেষ হয়ে যাইব, বিকালে কয় 4 সপ্তাহ যুদ্ধ চলবো, রাত্রে বলে হরমুজ প্রণালী খোলা, অথচ 4 দিন ধরে বন্ধ। ওই দেশের কেউই ক্ষমতা নেওয়ার মতো নাই কে, কোনো লিডারই বাচ্চা নাই কে। দেশটা দখল করে লাইছে, দেশের জনগণকে নামতে কয় রাস্তায়, অথচ জনগণ নামে কাগো পক্ষে, ওই দেশের আলেমগো পক্ষে। এই বেটা, সবই বুঝলাম, আঙ্গ কোনো লাভ নাই কে, লাভ নাই কে, তাই আঙ্গ নিরপেক্ষ থাকাই দরকার। আরে আমেরিকার লগে থাকলে কিছু লাভ পাইবি, লাভ। ও দাদা, মমিন কখনো লাভ বিচারে না, মমিন ন্যায় পরায়ণতা বিচারে, সত্যবাদী বিচারে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এটাই হওয়া দরকার আঙ্গ।